আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? নওগাঁর ভাবি ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আমি নওগাঁর ভাবি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নিউ একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করছি বিকেল থেকে। বিকেলবেলা বাজারে গিয়েছিলাম, একটা আমার দরকারি কাজ ছিল। তো মেয়ের ফল শেষ হয়ে গেছিলো, গিয়ে দেখে অনেক সুন্দর টাটকা টাটকা ফল, তো কিছুটা ফল নিয়ে আসলাম। ফল নেওয়ার পর দেখতে পেলাম টাটকা টাটকা লাল শাক, তো লাল শাকটাও নিয়ে নিলাম। এরপর মেয়ে বাহানা ধরছে যে আইসক্রিম আর চটপটি খাবে, তো সেটাও নিয়ে নিছি। আমি মেয়েকে বাহিরের খাবার খুব কমই খাওয়াই, যখন যেটা সহ্য করতে পারি না মাঝে মাঝে একটু কিনে দেই আর কি। এরপর রাতে আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি। সকালবেলা উঠে পরোটা বানিয়ে নিছিলাম, একটা ডিম পোস্ট করে নিছিলাম, আর সঙ্গে কালকে যে হাঁসের মাংস আর কাঁঠাল রান্না করছিলাম সেই তরকারিটা ছিল, ওটা দিয়ে সকালের খাবারটা শেষ করছি। খাওয়া শেষ করে এখানে আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম। এই বিছানায় আমার মেয়ে এতক্ষণ খেলছিল। বিছানা গোছানো শেষ করে ঘরের মেঝেটাও সুন্দর করে পরিষ্কার করে মুছে নিব। সকাল সকাল কাজ শুরু করলে অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, সারাটা দিন মনটাও ভালো থাকে ঘর গোছানো থাকলে। ঘর মোছা শেষ করে অনেকক্ষণ রেস্ট নিলাম। এভাবে ঘর মুছলে অনেকটা কষ্ট হয়ে যায়। তো রেস্ট করার পর মেয়েকে এখানে তরমুজ আর ব্যাঙ্গি কেটে দিচ্ছি। আমার মেয়ে ব্যাঙ্গিটা তেমন একটা খেতে পছন্দ করে না, তো তারপরেও দিয়ে দিলাম, যতটুকু খায়, কিন্তু তরমুজটা অনেক পছন্দ করে। এখন প্রায় 11:30টার মতো বেলা হয়েছে, তো দুপুরেরও রান্নার টাইম প্রায় হয়ে আসছে। তো কালকে যে শাক নিয়ে আসছিলাম সেগুলোই বেছে নিচ্ছি পরিষ্কার করে। তো আমি প্রায় বেশি দিনই দুপুরে তরকারিটা রান্না করে নিই, বিকেলবেলা আর কোনো রান্না করতে হয় না। বাড়িতে আমি আর আমার মেয়ে ছাড়া তো অন্য কেউ নাই, তো যেটা তরকারি রান্না করি ওটাই থেকে যায়, দুবেলা হয়ে যায়। আজকে মাছ বা মাংস কোনো কিছুই রান্না করব না, আজকে রান্না করব শুধু লাল শাক ভাজি আর সঙ্গে ডাল। ডাল রান্না করলে মেয়েকে ভাত খাওয়ানো নিয়ে আর কোনো চিন্তাই থাকে না। ডালটা আমার মেয়ে খুব পছন্দ করে আর মজা করে খেয়ে নেয়। প্রতিদিন মাছ মাংস এগুলো খাইতে খাইতে আর ভালো লাগে না, তো মাঝে মাঝে শাক সবজি ডাল এগুলো খেতে ভালোই লাগে। কথা বলতে বলতে এই তো এখানে আমি শাকটাও তেলে দিয়ে নিলাম, এখন ভালো করে ভেজে নিব। আমার শাকটা রান্না করা হয়ে গেছে, এখন ডালটা বসিয়ে দিব। আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি না, ভাল লাগতেছিল না, এজন্য গ্যাসেই সবকিছু রান্না করে নিচ্ছি।
ডালে বাগার দিলে আমার আজকের রান্না কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন থেকে আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।